নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল অল্প করে। তো তেলের ভিতর দিয়ে দেবো আমি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো অল্প একটু গ্রেট করা আদা, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমি দিয়ে দেবো কুচি করা রাখা লঙ্কা, কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে আমি একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দেবো আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো, এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি, আপনারা চাইলে ম্যাশারে ম্যাশ করেও দিতে পারেন। তো দিয়ে আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কালারের জন্য অল্প একটু হলুদ, দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো করে ভালো করে মেশাতে হবে, যেন একদম বড় বড় দলা না থাকে। বড় বড় দলা থাকলে কিন্তু ভালো লাগবে না। ছোট ছোট টুকরো থাকলে তাতে কোনো অসুবিধা নেই, সেটা মুখে করলে ভালো লাগবে খেতে। দেখুন আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো অল্প একটু শাহি গরম মশলা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। তো দেখুন এটাকে আমি একদম পুরো ঠান্ডা করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ওই যে একটা থালার মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে একটা পাঁপড়কে এরকম করে ভিজিয়ে নেব। বেশিক্ষণ ভেজানো লাগবে না, অল্প একটু ভিজিয়ে নিলেই হবে। ভিজিয়ে আমি আর একটা থালার মধ্যে রেখে দেব। তো দেখুন পাঁপড় থেকে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার একটা পাঁপড়ের মাঝখানে ঠিক আমি এরকম ভাবে একটুখানি আলুর পুরটা দিয়ে দেব। একদম সমান করে মিডিলে দিতে হবে, যাতে পাঁপড়টাকে ভালো করে ফোল্ড করা যায়। দেখুন ঠিক এরকম ভাবে। এই যে সমস্তগুলো কিন্তু আমি এরকম ভাবে তৈরি করে নেব। তো দেখুন আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি। চলুন এবার রান্নার দিকে চলে যাই। দেখুন উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, তো দেখুন তেলটা গরম হয়ে গেছে। তেলের ভিতর এবার আমি এই পাঁপড়ের পুরটাকে এরকম করে দিয়ে দেব। একসঙ্গে বেশি দেওয়া যাবে না, কড়াইতে যতটা ধরে সেই হিসাবে দিতে হবে, দিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। দেখুন দেখতে একদম ডিমের মামলেটের মতো লাগছে না?
আর এই রেসিপিটা ভীষণই সুন্দর হয়। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি উঠিয়ে নেব। ঠিক এরকমভাবে। তো এরকমভাবে সমস্ত পাঁপড়গুলোকে আমি ভেজে নেব। ওই একই কড়াইতে আমি আবার দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে দেবো 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে মশলাটাকে ভালো করে নাড়িয়ে দেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কুচিয়ে রাখা আদাটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব টমেটো কুচি আর লঙ্কা কুচি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন টমেটোটাকে ভালো করে নরম করে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত মশলা দিয়ে আমি একটুখানি কষিয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো অল্প একটু জল, জলটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। দেখুন এখানে পুরটা ভরার সময় আমার একটুখানি আলু বেঁচে গেছে, আমি সেই আলুটুকু দিয়ে দেবো এর ভিতরে, একটুখানি কষিয়ে নেব। তো দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর ভিতরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি আরও একটু জল দেবো, আরও 1 কাপ। এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমি ঢাকনাটা খুলে দেখব। তো দেখুন ঝোলটা কিন্তু ভালো করে ফুটে গেছে, আর ঝোলটা যা ফুটানোর আগেই কিন্তু ফুটিয়ে নিতে হবে। পাঁপড়ের পুরটা দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি যতটুকু ফোটানোর। এরপর আমি এই দেখুন এই যে সমস্ত পাঁপড়ের পুরগুলো আমি এরকম দিয়ে দেব, দিয়ে কিন্তু আমি বেশি ফোটাবো না।
এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে দেবো। বেশি নাড়ানো যাবে না, নাড়ালে কিন্তু ভেঙে যাবে। এরপর দিয়ে দেবো আমি শাহি গরম মশলা। এরপর দিয়ে দেবো অল্প একটু ঘি। ঘিটা দিয়ে কিন্তু আমি নাবিয়ে নেব। তো দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে। তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নেব। দেখুন এই যে তৈরি করে নিয়েছি আমি পাঁপড়ের তরকারি। তো পাঁপড়ের তরকারি আমরা কিন্তু অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু এরকমভাবে তৈরি করলে কিন্তু আলাদা রকম একটা টেস্ট লাগে। তো অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।